ওরে আমি জারলা গিয়া ভবে আইলা ওরে আমি জারলা গিয়া ভবে আইলা দয়াল তার রবি পাইলাম না গুরু গো তোমায় আমি পাইলাম না জানলে মায়ার ভবে আইলামই না এইভাবে আইসা চইলা যাওয়া কি যন্ত্রণা রে আইসা যাওয়া কি বেদনা জানলে ভবে আইলামই না ভিতর কালা আগে জানি না মনরে মাখালের ফল দেখতে বালা গুরু গো উপর লালতা ভিতর কালা আমি আগে জানি না আমি না খাইছি বিশ্বের জ্বালাই গুরু বাছি না বাসিনা দয়াল আমি বিষের জ্বালা বাসিনা জানলে মায়ার বলে আইলাম ওই না ও মন রে ওরে ভুলা ওরে মন রে মহাজনের পুজিল পাইলাম সুলয়ানা মনরে মহাজনে বুঝিল পাইলাম সুলো আনা ওরে আমি রাইয়া সালান খায়া হইছি না আমি
পারলাম না মনরে আরে ওই পারে মথুরার বাজার পার হইয়া যাই গুরু সব দোকানদার কেবল আমি পারলাম না সাধক জঙ্গ হাতির পায়ে মানলে না মানলি ফের চিন্তাই বাকি না ও সাধক জঙ্গ হাতির পায়ে মানলে না মানলি যে চিন্তাই বাকি নাই আমি নিজের চিন্তাই বাকি না জানলে ভাবে আইলা বইলা এভাবে আসা যাওয়া কি যন্ত্রণা ভাবে আইসা যাওয়া কি যন্ত্রণা জানলে মায়ার ভাবে আইলা বইলা আমি জানলা আইলাম তারে যদি পাইলাম না আমি জানলাম কিয়া ভাবে আইলাম তারে যদি গুরু গে পাইলাম না আমি তোমায় যদি পাইলাম না জানলে এইভাবে আইলাম না এইভাবে আইসা যাওয়া কি যন্ত্রণা রে আইসা যাওয়া কি যন্ত্রণা জানলে মায়ার ভাবে আইলাম না আমি জানলে মায়ার ভাবে আইলাম না আই ছেলেরা আইবেরা ফুল তুলিতে যাই ফুল তুলিতে যাই আরে ফুল তুলিতে যাই ফুলের একটা মালা দেব দয়ালের গলায় আই ছেলেরা আইবেরা কয় পালা থেকে না ওনারে আউট জায়গা থেকে একটা কথা জিগাই কি জিগাইলেন ওই উনিও মার কথা কইছে আমিও কইলাম উনিও বাবার কথা কইছে আমিও কইলাম এই যে 10 মাস 10 দিন কেউ 9 মাস কেউ 8 মাস বর্তমানে 6 মাসেও সিজার হয়ে যায় সিজার হওয়ার পরে কি করে জানেন একটা গ্লাসের মতো একটা জায়গা আছে এইটার ভিতরে তাপমাত্রাটা একজন মায়ের গর্ভে যেই রকম তাপমাত্রা একজন মায়ের গর্ভে যা খায় ছোট উপরে দিয়ে শোনা যায় না নিচে ঠিক আছে একজন মায়ের গর্ভে যা খায় একজন সন্তান এইটার ভিতরে এরকম একটা খাদ্য দিয়া ওই মায়ের পেটের যে টেম্পারেচার তাপমাত্রা ওই তাপমাত্রা দিয়া ওই গ্লাসের ভিতরে চোখ ফুটানো যায় একজন বাচ্চা পৃথিবীতে আসার যতক্ষণ উপযুক্ত হইল না ততক্ষণ পর্যন্ত ওই গ্লাসের ভিতরে রাখা যায় মানে আমার মায়ের কথা হইল আমার গুরুর কথা হইল এই বাবার কাছে কতক্ষণ তাহে যদি কও এতক্ষণ 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 এইডা হেইডা তাইলে আমি মানুম না আমি মানুম যেইটা দিয়া হেইডা দিয়েই তুমি কও আপনি কি দিয়া মানবেন এটা আমার জানা আছে কারণ আপনার বাড়িটা আমার বাড়িটা তো কাছাকাছি কাছাকাছি আপনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি গুরু শিষ্যের একটা বন্ধন আজকে তৈরি হয়ে গেল গুরু যদি শিষ্যের শরীরের গন্ধ না বুঝতে পারে সে কখনো গুরু হইতে পারে না একদিন ওয়াজ করনি আমার রাসূলের বাড়িতে আসলেন রাসূল বাড়ি নাই চলে গেল সন্ধ্যার পরে যখন আমার রাসূল বাড়িতে আসলো বলে মাগো আজকে কি কেউ কোনো একটা পাগল আসছিল বলে কেন বাবা আমি তো ওই পাগলের গন্ধ পাইতাছি আজকে বাড়ির মধ্যে কই পাগলকে চিনি না তবে একটা লোক আসছিল
রাসূল বলে এটাই আমার অস্কনে উনি পাগল। এটাই হলো গুরু শিষ্যের মনের একটা বন্ধন। যেহেতু আপনি বৈজ্ঞানিক ভাষায় মানবেন না, বৈজ্ঞানিক একটা ভাষায় বলে যে বাবার মস্তকে যে বীর্যটা থাকে এটা 72 ঘন্টার মতো ভালো থাকে, 72 ঘন্টা থাকে। এটা যেহেতু 72 ঘন্টা মানে 3 দিন, এটা কইছে উনি মানতো না। উনি মানতো না দেখা আমিও কোনো সময় কইলাম না এই দেহের ভিতরে 18টা মুকাম আছে, একটা বীর্য এই দেহটা 18টা মুকাম ঘোরাফেরা কইরা তারপর পৃথিবীতে আসে। তাহলে এই 18টা মুকাম ঘুরতে যাইয়া যতটা সময় লাগে, কারো আছে একটু বেশি লাগে, কারো একটু কম লাগে। কেউ দেখবেন বেশির জ্বালাই মরে, আবার কেউ কমের জ্বালায় ডাক্তারখানায় ঘুরে। ইঙ্গিত দিয়ে গেলাম, কারো একটু বেশি লাগে, কারো একটু কম লাগে। এই দেহের ভিতরে 18টা মুকাম আছে, ওই 18টা মুকাম ঘুইরা মায়ের সিকিমে যাইতে যতটা সময় লাগে ততটা সময় বাবার মজ্জকে এই জিনিসটা থাকে। সময় দিলে যেহেতু মানবেন না, করুমটা কি? সময় দিলাম না, ঘুরাইয়া নিয়ে আপনারটা আপনার উপরেই দিলাম। আর যদি সময়ের কথা বলে তাহলে বিজ্ঞানিক প্রযুক্তিতে প্রমাণ হয় 72 ঘন্টা বাবার মস্তকে সেই বীর্যটা বসবাস করে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকে। এই হলো আপনার জানার বিষয়। আমি আমার সাধ্য মতো জবাব করার চেষ্টা করি। একটা পয়েন্ট রাখছিলাম আর একটা কথা আস্তে, এটা আমার মন থেকে বলছি একবারে। কসম কাটে হইলো যারা বেঈমান তারা, সহজে কসম কাটা ঠিক না। আমি মন থেকে বলছি একটা কথা, আমার জানার বিষয়। এটা আমি অনেক বাউলরে করছি, কিন্তু দেওয়ার পরে আমার বুঝে খাড়ে না, সত্যি বুঝে খাড়ে না। এই যে আমি আপনাকে, আপনি বসে রইলেন, গুরু হিসাবে আমি আপনাকে বক্তি দিলাম, বক্তি দিয়ে তারপর আমার এই মঞ্চে দাঁড়ালাম না। একজন শিষ্য যখন বক্তি দেয় তার টুটটা গিয়া কোথায় পড়ে? একজন গুরুর বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে। তাইলে এই যে আমার টুটটা আপনার বৃদ্ধাঙ্গুলিতে পড়লো, চাইলে তো আমি এই টুটটা অন্য জায়গায় হাঁটুতে একটা চুম্বন দিতে পারতাম বা পায়ের মাঝখানেও দিতে পারতাম, কিন্তু একজন শিষ্য কেবল গুরুর এই বৃদ্ধাঙ্গুলিতেই কেন চুম্বন করে? এই বৃদ্ধাঙ্গুলিতে এমন কি আছে যেই কারণে একজন শিষ্য ভক্তি দিলেই মুক্তি মিলে? আচ্ছা, আবার অনেক গুরুরা আছে দেখবেন এই বৃদ্ধাঙ্গুলি নাই, ফুকে খায় লইছে। এক ধরনের ফোক আছে না, এক ধরনের ফুক আছে, এই নখগুলা খায়া ফেলে। আমরা বলে আমাদের ভৈরবের বাসায় বলে কুরহি, নখ খায়া ফেলে না, বোঝেন না আমার কথা, বোঝেন না? অনেকের নখ নষ্ট হয়ে যায় না, এক ধরনের পোকে খায়া লাই, নাইলে কেঁচা খায়া এটা নষ্ট হয়ে যায়। আমার কথা হইলো যেই গুরুর আর এই নখটা নাই, সেই ভক্তরা ওই গুরুর কোন জায়গায় চুম্বন দিবে? এই ছোট করে আপনার কাছে আমার একটা জানার বিষয়। আরে আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যাই, আরে ফুল তুলিতে যাই, আরে গোলাপ তুলতে যাই, আরে শাপলা তুলতে যাই, আরে গেন্দা তুলতে যাই, আরে ফুলের একটা মালা বানাই দিব আজকে আমার গুরুজির গলা। যাই হোক,